দেখো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যালাইজেশনের চতুর্থ পার্ট, যেটা হচ্ছে আই অ্যান্ড মি থিওরি। এটা দিয়েছিলেন জিএইচ মেড। জিএইচ মেড ছিলেন একজন আমেরিকান সোশিওলজিস্ট। এছাড়াও ইনি ছিলেন প্র্যাগমাটিস্ট ফিলোজফির ফাদার। ঠিক আছে, ফাদার অফ দ্য প্র্যাগমাটিস্ট ফিলোজফির ইনি জনক নামেও পরিচিত। তা আজকে আমরা তার আই অ্যান্ড মি থিওরিটা আলোচনা করব। তোমরা জানো সোশ্যালাইজেশন কি, আমরা আগে আলোচনা করেছি গত ভিডিওগুলোতে। হ্যাঁ, তোমরা সেটাকে একটু রিমাইন্ড করে নেবে ভিডিওটা দেখে, যে সোশ্যালাইজেশন হচ্ছে যে সমাজে আমরা নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করব, বা সমাজ অনুযায়ী আমরা কিভাবে একটা নর্মস ভ্যালু অ্যাড করে নিজের মধ্যে অ্যাড করে একটা সামাজিক ব্যক্তিরূপে নিজেকে প্রতিষ্ঠিত করে নিজেকে পরিচালনা করব, তাই হচ্ছে সোশ্যালাইজেশন। এটা ডেপলি আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি। তো দেখো আজকে আই অ্যান্ড মি থিওরিটা আমরা আলোচনা করব। তো যদি আমরা একটু সংজ্ঞা হিসেবে দেখে থাকি বা নর্মালাইজ করে থাকি, তে দ্য মি ইজ দ্য সোশ্যালাইজ অ্যাসপেক্ট অফ দ্য পারসন অ্যান্ড দ্য আই ইজ দ্য অ্যাক্টিভ অ্যাসপেক্ট অফ দ্য পারসন। তাহলে কি, মি হচ্ছে কি যে সোশ্যালাইজ পারসন, মি হচ্ছে কি আমাদের সোশ্যালাইজ অ্যাসপেক্ট, অর্থাৎ সোশ্যালি আমরা যেভাবে নিজেকে গড়ে তুলি, সামাজিকতার বিভিন্ন নিয়ম শৃঙ্খলা, নর্মস ভ্যালু, এইগুলোকে মাথায় রেখে আমরা যেভাবে নিজেকে প্রেজেন্ট করি সমাজের কাছে, তাই হচ্ছে আমাদের মি। আর আই হচ্ছে কি, আই হচ্ছে আমাদের অ্যাক্টিভ পারসন, অর্থাৎ নিজের আমি হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ পারসনটা, যেটা আমি নিজে, সেই হচ্ছে আমাদের কি আই। এছাড়া অন্য হিসেবে যদি তোমরা মনে রাখতে চাও, তাহলে একটা এভাবে মনে রাখতে পারো যে যদি একটা সেন্টেন্স থাকে, তাহলে সেন্টেন্সে দেখবে অনেকগুলো পার্ট থাকে, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। তো এইগুলোর মধ্যে তুমি সাবজেক্ট হিসেবে মনে রাখবে কি আইকে, আর অবজেক্ট হিসেবে মনে রাখবে কি মিকে। তাহলে মি হচ্ছে আমাদের কি অবজেক্ট, আর আই হচ্ছে কি আমাদের সাবজেক্ট। আর একটা কি মনে রাখবে, যে মি হচ্ছে কি আমাদের সোশ্যালিভাবে গড়ে ওঠা একটা আসপেক্ট, আর আই হচ্ছে আমাদের নিজের মধ্যে অ্যাক্টিভ আসপেক্টটা হচ্ছে আমাদের কিন্তু আই। এছাড়াও আমরা যদি আরও দেখি, আরও একটু দেখতে বোঝার চেষ্টা করি, যে আই মি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ সেলফটা কীভাবে গঠন হয়, যে সেলফ নিয়ে কিন্তু আমরা জন্মাই না, অর্থাৎ জন্মানোর পরে সোশ্যালিভাবে আমরা নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করি একটা সামাজিক ব্যক্তি হিসেবে বা একটা সামাজিক পার্সন হিসেবে, আমরা নিজেকে অন্যদের সামনে যেভাবে তুলে ধরি বা অন্যদের মতামত নিয়ে আমরা যেভাবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করি, তাই হচ্ছে কি আমাদের সেলফ। ঠিক আছে, উই ডেভেলপ আওয়ার সেলফ উইথ রেফারেন্স টু দ্য ইন্টারাকশন উই হ্যাভ ইন আওয়ার সোসাইটি অ্যান্ড আর নট ব্রন উইথ ইট। এটা নিয়ে কিন্তু আমরা জন্মগ্রহণ করি না, আমাদের সোসাইটি এটাকে গঠন করতে সহযোগিতা করে। দ্য কাইন্ড অফ এনভায়রনমেন্ট উই গেট টু এক্সপিরিয়েন্স ইন আওয়ার ওয়ার্ল্ড ডিটারমাইন্স দ্য কাইন্ড অফ পার্সোনালিটি উই টার্ন আউট টু বি। তা আমরা যেরকম পরিবেশে নিজেকে পাই বা নিজেকে উপস্থাপন করি, বা আমার চারপাশে যেরকম পরিবেশ থাকে, আমরা সেইভাবেই কিন্তু বেড়ে উঠি এবং সেইভাবেই আমরা আমাদের পার্সোনালিটিটা গড়ে তুলতে পারি এবং নিজেকে সেইভাবেই আমরা টার্ন করতে পারি, সেইভাবে আমরা পরবর্তীতে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি। মি অর দ্য সেলফ উই আর মোস্ট অ্যাকোয়েন্টেড উইথ and focus on how a person internalize the attitude of others. তো অপরের কাছে আমি নিজেকে যেভাবে প্রেজেন্ট করছি, বা অপরে আমাকে যেভাবে প্রেজেন্ট করতে চাইছে বা আমাকে যেভাবে দেখতে চাইছে, আমি সেইভাবে তাদের কাছে নিজেকে উপস্থাপন করছি, সেটাই হচ্ছে কি আমাদের মি অ্যান্ড সেলফ। আর এই দুটো খুবই একাত্মভাবে জড়িত। রেফার্স টু দ্য আইডিয়াস আন্ডারস্ট্যান্ডিং অর অ্যাটিটিউড উই প্রেজেন্ট টু বি আদার্স। অন্যেরা যেভাবে আমাদেরকে রেফার্স করে, সেইভাবেই কিন্তু আমরা তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করি এবং সেইভাবেই আমরা তাদের সামনে নিজেকে উপস্থাপন করি। এটাই হচ্ছে আমাদের কিন্তু মি।
আরও যদি দেখো আমরা মিটাকে ডেপথে বোঝার চেষ্টা করি, তো দেখো কি বলছে, দ্য মি ইজ কনসিডার্ড দ্য সোশ্যালাইজড অ্যাসপেক্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল। দ্য মি রিপ্রেজেন্ট লার্নড বিহেভিয়ার্স, অ্যাটিটিউডস অ্যান্ড এক্সপেকটেশন অফ আদার্স অ্যান্ড সোসাইটি। তাহলে আমাদেরকে সমাজ যেভাবে দেখতে চাইছে, অন্যান্যরা যেভাবে দেখতে চাইছে, যেই ব্যবহারটা আমাদের কাছ থেকে আশা করছে, এক্সপেক্ট করছে, সেইভাবে আমি নিজেকে তাদের সামনে উপস্থাপন করছি, সেটাই হচ্ছে আমার মি। দিস ইজ সামটাইমস রেফার্ড টু অ্যাজ দ্য জেনারেলাইজ আদার্সরা অর্থাৎ অন্যান্যরা আমাকে যেভাবে জেনারেলাইজ করে সেটাই হচ্ছে আমার মি। দেখো এবার যদি আইটাকে আমরা দেখি তাহলে কি বলছে, যে আই দেয়ারফর ক্যান বি কনসিডার দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ফেজ অফ সেলফ। খুব ভালো একটা কথা বলেছে, দেখো যে আই হচ্ছে আমার বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে আমি কে, ভবিষ্যতে আমি কি, হ্যাঁ সেইটাই কিন্তু রিপ্রেজেন্ট করে আমার আই। অর্থাৎ দেখবে অনেক সময় আমরা কি করি, যে সমাজ যেভাবে চায় বা সমাজ যেভাবে চলছে আমরা সেই দিকেই নিজেকে সেইভাবে ঢেলে দিই, কিন্তু নিজের মনের মধ্যে একটা সবসময় কিন্তু ভাব থেকেই থাকে। কেন? কারণ তাদের মতামতের সাথে যদি আমার মতবিরোধ ঘটে, তাহলে আমি হয়তো সমাজের চাপে আমার মতবিরোধটা তাদের সামনে উপস্থাপন করতে না পারলেও নিজের মধ্যে কিন্তু সবসময় একটা মানে টানাপোড়েনের ভাব কাজ করে। তো এই যে আমি হচ্ছে কিন্তু আমার থেকে আলাদা, অর্থাৎ মি থেকে আলাদা। মি হচ্ছে কি আমার সোশ্যালাইজ, আমার সামাজিক আমি, ঠিক আছে, সেটার থেকে কিন্তু আমি নিজের মধ্যে একটু সবসময়ই আলাদা। কারণ আমার চিন্তাধারা, বিচারধারা, চিন্তা ভাবনা সমস্ত কিছু হয়তো তাদের সাথে নাও মিলতে পারে। তো এই যে আমি কি বা ভবিষ্যতে আমি যদি নিজের আমিকে অর্থাৎ আইকে সঠিকভাবে ধরে রাখতে পারি, অর্থাৎ নিজেকে ঠিকভাবে গঠন করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে কী করতে পারি, যে আমি আমার মতো করে নিজেকে উপস্থাপন করতে পারি। তখন আর আমার মিটাকে আমি অত আর জোর দেবো না, অর্থাৎ সোশ্যালি, অর্থাৎ সমাজ আমাকে যেভাবে চাইছে আমি সেইভাবে নিজেকে তাদের সামনে তুলে ধরতে নাও পারি, আমি নিজেকে নিজের মতো করে তুলে ধরতে পারি, সচেষ্ট হতে পারি এইটা করার জন্য। কিন্তু এটা করার জন্য আমার কি করতে হবে, যে অনেক দূর কিন্তু আমাকে এগোতে হবে। যেটা দেখবে তোমাদের আমি একবার আলোচনা করেছিলাম, যে গান্ধীজি, তারপরে স্বামী বিবেকানন্দ, এরা যদি এই সমাজে এর মধ্যে আটকে পড়ে যেত, তাহলে কিন্তু আইকে রিপ্রেজেন্ট করতে তারা পারতো না। তারা নিশ্চয়ই একটা সমস্ত কিছুর বাউন্ডারি ছাড়িয়ে একটা জায়গায় তারা পৌঁছতে পেরেছে, তবেই কিনা তার আইটাকে রিপ্রেজেন্ট করতে পেরেছে। ঠিক আছে, আর দেখো কি বলছে, দ্য আই রিপ্রেজেন্ট দ্য ইন্ডিভিজুয়ালস আইডেন্টিটি বেসড অন রেসপন্স টু দ্য মি। আইটা কি, যে মিয়ের একটা রেসপন্স, মানে কেন মিয়ের রেসপন্স, দেখো মিটা আমি যেভাবে সমাজে নিজেকে উপস্থাপন করছি সেটা আমার পছন্দ নাও হতে পারে নিজের ব্যক্তিগত হিসেবে, এবং তার প্রতি যে রেসপন্স করছি আমি নিজের মধ্যে করছি, এবং সেই রেসপন্সটা যদি আরও আমি একটা বাউন্ডারি লেভেল ছাড়িয়ে পৌঁছতে পারি, তাহলে কি আমি একটা মহামানব বা একটা বিশিষ্ট জায়গায় হয়তো আমি লিড করতে পারবো। ঠিক আছে, তা এই যে মিয়ের প্রতি আমার রেসপন্স থাকতে হবে, তবেই কিনা আমি এই জায়গাটা অতিক্রম করতে পারবো। আর মিয়ের রেসপন্সই হচ্ছে আমার কি আই, যেটা হচ্ছে আমার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এবার দেখো এটার অন্তর্গত কতগুলি স্টেজ আছে। দেয়ার আর 3 স্টেজেস অফ সেলফ ডেভেলপমেন্ট দ্যাট উই পাস থ্রু। তো সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কয়েকটি স্টেজের এখানে উল্লেখ করা হয়েছে। তো ফার্স্ট স্টেজ হচ্ছে কি প্রিপ্যারেটরি স্টেজ, যেটা হচ্ছে আমাদের 0 to 2 years, যেটা হচ্ছে দেখো চিলড্রেন কপি অর লিমিটেড দ্য বিহেভিয়ার্স অফ আদার্স অ্যারাউন্ড দেম উইদাউট সফিস্টিকেট। মানে হচ্ছে এই সময় কি হচ্ছে, এই সময়কালটা হচ্ছে 0 to 2 years পর্যন্ত। এই সময় বাচ্চারা কি করে, শুধুমাত্র অপরকে দেখে, অর্থাৎ অন্যদের দেখে শুধুমাত্র কপি করে। এখানে তাদের কোনো সেন্স কাজ করে না, কোনো আন্ডারস্ট্যান্ডিং তাদের কাজ করে না, শুধুমাত্র ইমিটেশন করে যায়, শুধুমাত্র কপি করে যায়, আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট দে আর ইমিটেটিং।
তারপরে হচ্ছে দেখো প্লে স্টেজ হচ্ছে 2 to 6 years. Children start role playing and taking on the role of significant people in their lives. Children only take on one role at a time. তো এই সময় কি করে, এই সময় শুধুমাত্র নকলই করছে না, শুধুমাত্র ইমিটেশনই করছে না, সে সিগনিফিক্যান্ট পিপল অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তির অন্য ব্যক্তির থেকে সে কী করছে, ইমিটেশন করছে এবং সেই ব্যক্তিটাকে বোঝারও চেষ্টা করছে। অর্থাৎ যদি সে একটা টিচারকে দেখছে তাহলে টিচারকে দেখে বুঝছে যে হ্যাঁ টিচারের কী রোল হতে পারে, মাকে যদি দেখছে মাকে দেখে বুঝতে পারে যে হ্যাঁ মায়ের কী রোল হতে পারে, এবং সে মা এবং মায়ের রোল কপি করতে পারে, মাকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, টিচারের রোল কপি করতে পারে, টিচারকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, পাড়া দিয়ে কোনো কিছু ধরো বিক্রি বাটা করতে এলো তার রোল তারা ইমিটেশন করতে পারে, আন্ডারস্ট্যান্ডিং করতে পারে। ঠিক আছে, এই কিন্তু শুধুমাত্র একটা রোলই তারা ইমিটেশন করতে মানে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে এবং ইমিটেশন করতে পারে। ধরো একটা বাচ্চার মা হচ্ছে একাভাবে একজন মা এবং শিক্ষিকা। তো একটা বাচ্চা এই যে 2 to 6 ইয়ার্সে তার বাড়ির মধ্যে সে যখন বেড়ে উঠছে, সে তার মায়ের যে কোনো একটা ভূমিকাকে সে পুরোপুরি নকল করতে পারবে এবং আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। সে তখন মাকে মা হিসেবেই ধরো বুঝতে পারবে এবং তার ভূমিকাটা ইমিটেশন করতে পারবে। তো এর পরবর্তী যে স্টেজটা হচ্ছে গেম স্টেজ, সেটা হচ্ছে 7 up মানে 7 বছর বয়স এবং তার ঊর্ধ্বে। চিলড্রেন লার্ন দেয়ার রোলস ইন রিলেশন টু আদার্স অ্যান্ড হাউ টু টেক অন দ্য রোল অফ এভরিওয়ান এলস ইন দ্য গেম। তো এই সময় কি করছে, যে এই যে আগের রোলটা বললাম যে যে কোনো একটা রোল প্লে করতে পারবে, এই সময় কি হচ্ছে সে দুটো রোলই প্লে করতে পারবে। অর্থাৎ একজন মা, অর্থাৎ তার মা একদিকে মা এবং শিক্ষিকা, এই দুটো জিনিসই সে আন্ডারস্ট্যান্ড করতে পারবে এবং দুটোকে আলাদা আলাদাভাবে সে ইমিটেশনও করতে পারবে। যদি গেমসের ক্ষেত্রে আমরা বলি তাহলে সে বিভিন্ন রুলস রেগুলেশন এইগুলো গেমসের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ড করবে এবং গেমসটা অর্থাৎ সেই নির্দিষ্ট খেলাটা সে খেলতেও শিখবে। এরপর আসছি দেখো এই থিওরির একটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে সিম্বলিক ইন্টারেকশান। সিম্বলিক ইন্টারেকশানের মধ্যে কী কী হচ্ছে, ল্যাঙ্গুয়েজ, প্লে অ্যান্ড দ্য গেম। These forms of symbolic interaction, that is social interaction, that take place via shared symbols such as words, definition, role, gesture and rituals, etc. তো কী বলছে দেখো, সাধারণভাবে যদি আমরা এটা বুঝতে যাই, আমরা পৃথিবীতে যা কিছুই আন্ডারস্ট্যান্ডিং করি না কেন একটা সিম্বলিকের মাধ্যমে, একটা চিহ্নের মাধ্যমে আমরা আন্ডারস্ট্যান্ড করি। বা একটা যেমন ধরো এই যে ল্যাঙ্গুয়েজ যে বানানটা আছে LANG, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা কি হচ্ছে আমাদের লেটার, এবং এই লেটার কি এক একটা চিহ্ন হিসেবে আমরা ব্যবহার করি। ঠিক আছে, এই অ্যান্ড প্লে এই সমস্ত কিছু কিন্তু আমরা নিজের এক্সপ্রেস করতে পারছি, নিজের ভাবটাও এক্সপ্রেস করতে পারছি এই তোমার সিম্বলিকের মাধ্যমে। আবার ধরো সমাজে, আমি যে সমাজে বড় হয়ে উঠছি সেই সমাজে চারিদিকে কেমন মানুষ বসবাস করে, কেমন মূল্যবোধের মানুষ বসবাস করে, কেমন নিয়ম সেই সমাজে পালন করা হয়, সেইগুলোও কিন্তু আমাদের চরিত্র গঠনের একটা সিম্বলিক, চরিত্র গঠনের একটা চিহ্ন। তো প্রত্যেকটা জিনিসই পৃথিবীতে, আমাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা চিহ্নের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে সেইগুলোকে আত্মস্থ করে থাকি, সেইগুলোকে আমরা নিজেদের মধ্যে নিয়ে থাকি একটা চিহ্নের মাধ্যমে। ধরো একটা ধরো মুভি দেখছি আমি, ঠিক আছে, মুভিতে দেখানো হচ্ছে স্মোকিং করা বা দেখানো হচ্ছে ড্রিঙ্ক করা। এরপর আমি জানি যে সমাজে এই জিনিসটা প্রচলিত আছে যে স্মোকিং করা এবং ড্রিঙ্ক করা হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, ইনজুরিয়াস টু হেলথ। ঠিক আছে, তারপরেও আমি কি করলাম, সেই সিনেমাটা দেখে এসে সেটাকে কপি করার চেষ্টা করছি। কেন? কারণ সেই যে সিনেমাটা দেখার পর আমি যেই থটটাকে আমার মধ্যে নিয়েছি সেটা হচ্ছে যে ওই স্মোকিং এবং ড্রিঙ্ক করলে নিজেকে খুব কুল মনে হয়, নিজেকে খুব মানে ফ্যাসিনেটেড মনে হয়। ঠিক আছে, এই যে সিম্বলিক অর্থাৎ মূল্যবোধের একটা চিহ্ন আমি নিজের মধ্যে নিলাম,
এই যে সমাজেও কিন্তু চারিদিকে আমাদের এরকম চিহ্ন ছড়িয়ে রয়েছে, এবং সেইটাকে আমি কিভাবে নেব, পজিটিভলি নেব না নেগেটিভলি নেব, সেটা কিন্তু নিজের ওপর নির্ভর করে। এ সম্পর্কে তোমাদের থিওরি আমি পড়িয়েছি, যে ভ্যালু আমরা কিভাবে অ্যাডাপ্ট করব। ঠিক আছে, তো আমরা এই দুবিধার মধ্যে থাকি। ঠিক আছে, যে আমরা কোনটা নেব কোনটা নেব না, এই যে সিদ্ধান্ত নিতে পারা, এই সিদ্ধান্ত নিতে পারাটাই কিন্তু একটা বিশেষ ব্যাপার। তো আফটার অল মনে রাখবে যে সিম্বলিক ইন্টারাকশানের মাধ্যমেই কিন্তু আমরা শিখি, এবং সেই সিম্বলিক ইন্টারাকশানটা কিভাবে নেব কোনটা নেব সেটা কিন্তু আমার মাইসেলফের ওপর নির্ভর করে, অর্থাৎ আমার ব্যক্তিগত থটের ওপর নির্ভর করে। দেখো, এরপর আমরা কনক্লুশনে আসছি। কনক্লুশনে কি বলছে? Mead defines the me as a conventional, habitual individual and the I as the novel reply of the individual to the generalized other. Both community and individual autonomy are necessary to identity. তো দেখো, এই অটোনমিটা হচ্ছে কি? আই। অটোনমিটা হচ্ছে কি? আই, অর্থাৎ নিজের মধ্যে স্বাতন্ত্র্য বোধটা হচ্ছে কি? আই। আর মি হচ্ছে কি? আমাদের কমিউনিটি আমাদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করছে। তো একজন মানুষের মধ্যে এই দুটোই কিন্তু থাকা প্রয়োজন, অর্থাৎ আইটাও থাকতে হবে, মিটাও থাকতে হবে। মিটা কেন থাকতে হবে? কারণ আমরা অ্যাজ এ সোশ্যাল পারসন মিটা আমাদের নিজেদের মধ্যে ভূমিকা অবশ্যই রাখতে হবে, কারণ আমরা সোশ্যাল বিং, আমাদেরকে সমাজে থাকতে হবে, সমাজের মতো করে চলতে হবে, তবেই না আমাদের সোশ্যালাইজেশন, এই প্রসেসটা আমাদের জরুরি। তা নইলে তো সমাজে তো কোনো রুলস রেগুলেশন থাকবে না, সমাজ ঠিকঠাকভাবে পরিচালিত হবে না। তাহলে আমার নিজেকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে আই এবং মি দুটোই প্রয়োজন। আই কেন প্রয়োজন? আমি অবশ্যই সোশ্যালি মানে প্রাণী, সোশ্যাল প্রাণী, সামাজিক প্রাণী, কিন্তু তারপরেও আমার মধ্যে একটা কিন্তু আই অবশ্যই থাকা দরকার। তবেই কিনা আমরা মানে সঠিক বিচার ব্যবস্থা করতে পারবো, এবং বিচার বোধটা আমার মধ্যে থাকবে, ভুলকে ভুল, ঠিককে ঠিক বলার আমার মধ্যে ক্ষমতা থাকবে। ঠিক আছে, তাই আমাদেরকে সঠিকভাবে বাঁচতে গেলে এবং সঠিকভাবে নিজেকে সমাজে পরিচালনা করতে গেলে আই এবং মি অবশ্যই আমাদের দুটোই কিন্তু প্রয়োজন। তো আজকে আমাদের থিওরি এইটুকুই। তোমরা ভালোভাবে এটা বোঝার চেষ্টা করবে। কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।